কি সমস্যা? আমি বাইরে কতক্ষণ যাবত ওয়েট করতেছি, দরজা খুলতেছে না কেন? কোথায় ছিলে? না মানে আমি কিচেনে ছিলাম তো, তাই আর কি আসতে একটু লেট হয়ে গেছে, সরি। নেক্সট টাইম যেন এমন লেট না হয়। লেট আমার একদমই পছন্দ না। সরো। বেলি, এই বেলি, কে এসেছিল বাসায়? এখানে চায়ের কাপ। এই কথা বলতেছো না কেন? চায়ের কাপটা এখানে কেন? তুমি জানো আমার এগুলো পছন্দ না। কে এসেছিল? আরে কথা বলতেছো না কেন? দাঁড়া। এই, আমি বলতেছি কে আসছে বাসায়? কি আসছিল? হিয়া, তুমি হঠাৎ করে আমার বাসায়? কি কারণে? ভাবি তোমার হেল্প লাগবে। হেল্প লাগবে? কেমন হেল্প? কিসে হেল্প? তা এটা তো মনে হইতেছে তুমি ব্যথা পাইছো। কিভাবে হলো এরকম? হ্যাঁ ভাবি, এটা সাগরের জন্য হয়েছে। সাগরের জন্য হয়েছে? দেখে তো মনে হইতেছে এটা মারের দাগ। হ্যাঁ, সাগর আমাকে মারছে। আর ভাবিটা কিন্তু প্রথম না, আমাদের বিয়ের পর থেকে সে প্রতিদিনই আমাকে মারে। তাহলে তুমি এই বিষয় নিয়ে কাউকে কোনো কিছু বলনি কেন? ভাবি আমি কাকে বলবো, আর বললেও বা কি লাভ? আমি তো ভাবছিলাম সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু না, সে আমাকে প্রতিদিনই মারতেছে। এখন তুমি এই বিষয় নিয়ে কি ভাবছো? কি করবা? ভাবি আমি কিছু বুঝতে পারতেছি না। আচ্ছা ভাবি, আমি কি পুলিশ কমপ্লেন করব? কিছু বলতেছো না কেন? আমি তো কাউকে কিছু বলতেও পারতেছি না। যতই হোক সে তো আমার স্বামী। আমি না পারতেছি আমার বাড়িতে জানাইতে, আর না পারতেছি পুলিশের কাছে যেতে। এর জন্য তোমার কাছে আসছি ভাবি, একটা পরামর্শ দাও না ভাবি, চুপ করে থাকো না। খেয়া, আমি তোমাকে কি বলবো? আমি তো নিজেই সমস্যার মধ্যে ভুগতেছি। ভাবি আমি বুঝলাম না। ওর হাজবেন্ড ওকে মারে বলে ও পুলিশের কাছে কমপ্লেন করতে চাইতেছে। আমার হাজবেন্ডও তো আমাকে মারে, তাহলে আমার কি করা উচিত? তুমি বলো। কি হলো এখন? তোমার মুখ বন্ধ কেন? কোনো কথা তুমি এখন বলতে পারতেছো না? মুখ দিয়ে কেন তোমার কোনো কথা বের হইতেছে না? আচ্ছা আমাকে একটু কথা বলো তো, তোমার বাবা কি তোমার মাকে এইভাবে মারধর করতো? হ্যাঁ, মারতো। তখন তোমার কেমন লাগতো? আবার অনেক খারাপ লাগতো। আমি যখন থাকতাম না তখন আমার বাবা আমার মাকে মার। কোনো সন্তান তার মাকে মার খেতে দেখতে পারে? তাহলে আমাদেরও তো একটা সন্তান আছে। ও যখন দেখে যে তার বাবা আমাকে প্রতিদিন এইভাবে মারে, তাহলে তখন ওর কেমন লাগে? একটা বার তুমি চিন্তা করে দেখছো আমাদের মেয়েকে যদি কোনো ছেলে এইভাবে মারতো, তাহলে তুমি কি করতে? তাকে জানে মেরে ফেলতাম। তাহলে আমার বাবারও তো এইভাবে তোমাকে জানে মেরে ফেলা উচিত। কি হলো এখন তুমি চুপ করে আছো কেন? ঠিক সময় এখন তুমি চুপ করে আছো, কিন্তু আমি তো এখন আর চুপ করে থাকবো না। অনেক চুপ করে রয়েছি, এখন থেকে আমি কথা বলবো। আমি আর তোমার সাথে থাকবো না, সংসার আমি আর তোমার সাথে করব না। কি বুঝো? দেখো, আমি তো অন্যায় করে ফেলেছি। এত বড় বাড়ি আমি একা কিভাবে থাকবো? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি আমাকে একা রেখে চলে যেও না প্লিজ। আমাকে লাস্টবারের মতো ক্ষমা করে দাও। আমি আর এমন কাজ করবো না। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করবো না। আর আমি এই ডিসিশন অনেক আগে নিয়ে নিছি যে আমি আর তোমার সাথে থাকবো না। আমি শুধু খালি তোমার জন্য অপেক্ষা করতেছিলাম যে তুমি কখন আসবে আর আমি তোমাকে কখন এই বিষয়টা জানাতে পারবো। তোমার ডিভোর্স পেপার আমি তোমাকে পাঠিয়ে দেব। আর যদি কথা ওঠে সন্তান নিয়ে, যে সন্তান কার কাছে থাকবে, তাহলে তোমার সাথে কোর্টে রাখো। বেলি, আমার কথা শুনো। বেলি, বেলি, আমার কথা শুনো।